এ কি, এতক্ষণ সাগর শান্ত ছিল, হঠাৎ এমন বড় বড় ঢেউ আসছে কেন? আকাশটাও কেমন জানি কালো হয়ে যাচ্ছে। না 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 না, আমার এই ভাঙা নৌকা নিয়ে মাঝ সমুদ্রে থাকা যাবে না, আমাকে এখনই চলে যেতে হবে। এ কি, এত তাড়াতাড়ি এমন ঝড় উঠলো কিভাবে? এখন পাড়ে ফিরে যাওয়াই তো কঠিন হয়ে পড়বে। না 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 না, আমাকে যেভাবে হোক পাড়ে যেতেই হবে, তা না হলে এই ভাঙা নৌকায় ঢেউয়ের সামনে বেশিক্ষণ টিকতে পারবে না। নরেশ সাগরের ঝড় থেকে বেঁচে কিনারায় ভেসে আসে ঠিকই, কিন্তু তার শরীরে অনেক আঘাত পাওয়ার কারণে সে অজ্ঞান হয়ে যায়। গ্রামের কিছু লোক নরেশকে এই অবস্থায় দেখতে পায়। তারা সবাই মিলে ধরে নরেশকে তার বাড়িতে রেখে যায়। মা, বাবা তো অসুস্থ হয়ে আছে, তাহলে আমি কি স্কুলে যাব না? মারে, তোর বাবা এখন অসুস্থ, এদিকে ঘরে কোনো খাবারও নেই, এখন তোকে স্কুলের বেতন দেব কিভাবে? আমাদের মতো গরিবদের জন্য লেখাপড়া না, তুই বাড়িতে থেকে তোর বাবাকে দেখাশোনা কর। আমি দেখি তো কারো বাড়ি কাজ করে কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। বাবা সুস্থ থাকলে কখনোই অন্যের বাড়িতে কাজ করতে দিত না, সেই সাথে আমার স্কুলের বেতনও দিয়ে দিত। হ্যাঁ, তা তো জানি, কিন্তু এখন তো তোর বাবা অসুস্থ, সে যে বেঁচে আমাদের কাছে ফিরে এসেছে এই অনেক কিছু। এখন যেভাবেই হোক খাবারের ব্যবস্থা আমাকেই করতে হবে। ঠিক আছে, তুমি যাও মা, আমি বাবার খেয়াল রাখবো।